ফলাফল মূল্যায়নের চরম গাফিলতির অভিযোগে উত্তাল করিমগঞ্জ কলেজ। ভুল নম্বর প্রদান, মূল্যায়নে অসঙ্গতি এবং পরীক্ষার ফল প্রকাশে একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রীরা। কলেজ চত্বরে জোরদার প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ছাত্রছাত্রীদের একাংশ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়ে দ্রুত তদন্ত ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে। এই ঘটনাকে ঘিরে করিমগঞ্জ কলেজে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউনিভার্সিটি অর সেমিস্টারের রেজাল্ট দিছে, রেজাল্টটা আইছে অতিরিক্ত বাজে। সব স্টুডেন্টে বালা কনফিডেন্ট যে বালা মার্কস পাইব, লাস্টে দেখা যায় যে 0 পাইছে, 1 পাইছে, 2 পাইছে, যেটা মানে আমরা এক্সপেক্টও করছিলাম যে এই ধরনের মার্ক আমরা পাইব। দেখা যায় যে স্টুডেন্টও A+ 9টা সাবজেক্টও একটা সাবজেক্টও F দিয়ে রাখি দিচ্ছে। এটা কেমনে পসিবল হইতে পারে? তারপরে আমরা গেছিলাম আলটিমেটাম দেওয়ার ডিসি স্যারে আমরা কইসইন যে এটা তাই দেখিয়া দিবা, সুরাও করিয়া দিবা, বাট কিচ্ছু হইল না। আজকে আমরা এখানে প্রটেস্টও কইছি, আমরা সব ছাত্রছাত্রীরা মিলে। এখন একটা ছাত্রছাত্রী সবটির ব্যাক আছে, একটারও ব্যাক নাই এরকম নাই, সবটি 0 পাইছেন, 1 পাইছেন, 3 পাইছেন, এরকম মার্ক আমরা আশা করছিলাম না। আর কন্ট্রোলার স্যারে যখন ফোন করি তাই তখন আমরা লোকে বালা থেকে কথা বলি না, তাই মানে তার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজগুলো ভালো থাকে না, স্টুডেন্টরা লোকে মানে বিহেভিয়ার তার একদমই ভালো নাই। আর তারপরে আমরা আজকে প্রোটেস্ট হওয়ার পরে ওখানে আমরা সিও স্যারও আইসুন, আগে তাই আমরা আশ্বাস দিছই যে তাই ডিসি স্যারের লোকে আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা মিটিং করাইয়া দিবা। আর তারপরে ওখানে ওটা সুরাও হইব। যদি এটা সুরাও হইছে না যে আমরা আজকে আসি 50 জন, নেক্সট দিন 500 জন লইয়া রাস্তার মধ্যে প্রোটেস্ট করবো, আমরা থামতাম না। আমরা আন্দোলন চলে আর এটা চলিয়া যাইব, এটা আপনারা সব। আচ্ছা, ইউনিভার্সিটির যে এই ধরনের এরকম যে প্রবলেম দেখা যায় ছাত্ররা, এটা কি তা মনে হয় যে এটার মধ্যে কোনো দুর্নীতি চলে ইউনিভার্সিটি? অবশ্যই এটার মধ্যে দুর্নীতি চলে। আমরা রিউপুলেশনও দিয়া, রিচেকও দিয়া, RTI করি। আর যখন আমরা RTI 1000 টাকা দিয়ে করি, RTI মানে আমরা পেপারটা হওয়ার পরে দেখা যায় যে আমরা খাতা চেক হয়েছে না, আমরা 2-3টা প্রশ্ন চেক হয়েছে, বাকিটাই উত্তর আমরা চেক হয়েছে না। তারা মানে আমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট গিয়ে থার্ড সেমিস্টারও বারো, এটা কেমন হইতে পারে? অতদিন টাইম লইয়া যদি রেজাল্ট একটা ভালো করে চেক করতে পারেন না, নিজে ইস্তফা দিন, আপনার প্রত্যেকে আপনি নামি যায়, নাইলে আমরা আসাম ইউনিভার্সিটিতে গিয়েও প্রোটেস্ট করতে বাধ্য হইব। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই বিষয় নিয়ে আপনার কোনো একটা বার্তা দেবেন নাকি? অবশ্যই, যে মানে মুখ্যমন্ত্রী স্যারে যে আমরা শিক্ষামন্ত্রী যে যারে আমরা তার নিযুক্ত করছি, এক তো আমরা নিটরও কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, SSCরও বালা করিয়া এক্সাম কন্ডাক্ট না, সব কিছুর মধ্যেও আমরা এডুকেশনাল মানে ছাত্রছাত্রীর মানে কেরিয়ার লইয়া একটা মানে ব্যবসা চলে, স্ক্যাম চলে, সবাই বিজনেস করা, যে যতটুকু করে নিজের পকেট বড়া, এরকম তো আমি মানে মানি আর না। আমি চাই যে আমরা সবাই চাই যে শিক্ষামন্ত্রী আছেন তানরে তার ইয়ের থেকে তানরে তার পত্রিকা না মানিও, এটাই আমরা আজকে মূল আমরা যে দাবি।